কাউকে অনেক ভালোবেসে যাবেন, কিন্তু ভালোবাসা পাবেন না। অথবা একতরফা ভালোবাসায় আটকে আছেন। হ্যাঁ, তবে আপনাকেই বলছি, প্রিয় মানুষটির মনে যতই ভালোবাসা লুকিয়ে থাকুক না কেন, কেউ ভালোবাসা না দিতে চাইলে কখনো জোর করে আদায় করা যায় না। শুনেছি মানুষের মন বদলাতে পারে সেকেন্ডের ব্যবধানে। আর যে মানুষটার কাছ থেকে ভালোবাসা পাওয়ার প্রত্যাশা করেন, সে নিজেও তার মনের অধিপতন করতে পারে না। মাঝে মাঝে সে নিজেও বুঝতে পারে না আসলে তার মন কি চায়। ভালোবাসতে কোনো ইকুয়ালিটি নেই। যতই চেষ্টা করুন, যতই ভালোবাসো তার ভালো থাকার জন্য, যতই স্যাক্রিফাইস করো না কেন, আপনি তাকে শতভাগ ভালোবেসেও তার মনে বিন্দু পরিমাণ ভালোবাসা আশা করতে পারবেন না। কারণ অনেক সময় দেখা যায় কেউ ভালো না বাসলেও অনেক বেশি ভালোবাসা পেয়ে যায়, আবার কেউ অনেক বেশি ভালোবেসেও ভালোবাসা পায় না। তাই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করাটা বোকামি। আমি জানি ভালোবেসে ভালোবাসা না পাওয়াটা খুব কষ্টের। অনেক সময় ভালোবাসা প্রমাণ করতে অথবা এর গভীরতা বুঝতে আমরা কত কি না করি, কত কিছু না শিখি। নিজেকে অনেক বদলে ফেলতে মানুষ, এমনকি কেউ কেউ আবার জীবনও দিয়ে দেয়। কিন্তু জোর করে ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু বেশি হলে একটা জিনিস পাওয়া যায়, সেটা হলো সহানুভূতি। এটা ওটা গিফট করে ইমপ্রেস করার চেষ্টা করবেন। মাঝে মাঝে ভালোবাসার সম্মান এবং ভালোবাসার কথা বা ফিলিংসগুলো কিছুটা গোপন করতে হয়। তা না হলে প্রিয় মানুষটি বিরক্ত হয়ে যায় আর আপনার ভালোবাসা হয়ে যায় সস্তা। এখন বাজারে ওই জিনিসটা বেশি চলে, যে জিনিসটা দুর্বল সস্তা, সেই জিনিসটাই বাজারে চলে আসে। সবসময় ভালোবাসি ভালোবাসি বলেও ভালোবাসার কথাটার মর্ম কেউ বোঝে না। আমি অনেক ভালোবাসি, তুমি ভালোবাসো না কেন? প্লিজ একটু ভালোবাসো। এসব বলে নিজেকে একটুকু ভিখারির মতো মনে হয় না? আচ্ছা, ভিখারিদের সময় ভালোবাসা দান করে নাকি সহানুভূতির জায়গা থেকে সাহায্য করে? লোকে বলে ভালোবাসা নাকি রূপকথার গল্পের মতো অনুভূতি দেয়, আর সেই জায়গায় একটা ফকির অনুভূতি। তাই এখন এসব বাদ দেন। আর আপনাকে একটা অনুরোধ করব, নিজের সম্মান নিজে বুঝতে শিখুন। ভালোবাসুন তাকে যে আপনাকে ভালোবাসবে। আর আসলে কি আপনার জীবনে এমন কেউ আছে যাকে পেয়ে আপনি সত্যিই সুখী? সম্মান কখনো জোর করে আদায় করা যায় না, ভালোবেসে অর্জন করে নিতে হয়। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। যখন তুমি অন্যের কথা হজম করবে তখন তুমি ভালো, আর যখন প্রতিবাদ করতে যাবে তখন থেকে তুমি খারাপ। এটাই বাস্তবতা। জীবনে সফলতা এলে কিছু কিছু আপন মানুষই সবার আগে হিংসা করতে শুরু করে। ভুল করতে সময় লাগে না, কিন্তু ভুল শোধরাতে সময় লাগে। আজ যে তোমার হাসির কারণ, কাল সে তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এটাই সত্যি। কিছু কষ্ট না চাইলেও সহ্য করে নিতে হয়, শুধু কিছু মানুষকে ভালো রাখার জন্য। পৃথিবীতে সেই বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে অন্যের কথা ভেবে যাবে। যখন কেউ অবহেলা করে তখন তার অজান্তেই দূরে চলে যাওয়াটাই উত্তম। কিছু কিছু কষ্ট চাইলেও কাউকে বোঝানো যায় না। খারাপ সময় রোজ শিখিয়ে দিচ্ছে জীবনের আসল মানে কি। ভালো সময় একটা ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময় একটা ভালো শিক্ষা দিয়ে যায়। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তারাই আমাকে বাস্তবতা চিনিয়েছে।